হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। আজকে প্রাচীন ভারতের ইতিহাস বা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা যেটা শুরু করেছিলাম, সেটার আজকে শেষ ক্লাস। মোটামুটি আজকের ক্লাসটা হয়ে গেলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যে কটা প্রশ্ন আসে সেগুলো প্রায় 90% কভার হয়ে যাবে, সামান্য হয়তো কিছু বাকি থেকে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকের এই টপিকটার থেকে একটা প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে। সেটা কি, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে পাকিস্তানে অবস্থিত যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সাইটসগুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম। আজকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে সাইট বা সিন্ধু সভ্যতার যে সাইটগুলো সেইগুলো আলোচনা করব। ইন্ডিয়াতে অবস্থিত মানে এটা খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো। তাহলে চটপট শুরু করছি এবং খুব সহজে আমি তোমাদের কথা চিন্তা করে আমি তোমাদের কথা চিন্তা করে আমি খুব সহজে, মানে এত সহজ যে একটা ছকের আকারে পুরো ব্যাপারটাকে আমি ক্লিয়ার করে দেবো। এটা তোমরা খাতাতে মাস্ট নোট ডাউন করো, ঠিক আছে? মানে এই ছকের আকারে যদি খাতায় নোট ডাউন করা থাকে তোমাদের রিভিশন করতেও খুব সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি, দেখে নাও। তাহলে দেখো, সিন্ধু সভ্যতার যে ইন্ডিয়ান সাইটস আছে আমি মোট 5টা পয়েন্ট করেছি। কি কি? একটা হচ্ছে স্থান, যে স্থান সিন্ধু সভ্যতার যে সাইটস তার নাম, তারপর হচ্ছে তার অবস্থান মানে বর্তমানে সেটা কোথায় অবস্থিত, তারপর হচ্ছে তার খননকর্তা বা এক্সকেভেটর, কে খনন কার্য করেছিলেন, কার আন্ডারে হয়েছিল, তারপর হচ্ছে নদী, কারণ হচ্ছে প্রত্যেকটা শহর বা প্রত্যেকটা স্থান কোনো না কোনো নদীর তীরবর্তী স্থানে অবস্থিত, তাহলে নদীগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে কি কি গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে বা ইম্পর্টেন্ট কিছু ডেটা সেখান থেকে, যেগুলো পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে আসবেই আসবে, একদম কনফার্ম আসবে। তাহলে দেখে নাও, তাহলে প্রথম হচ্ছে যেটা সেটা হচ্ছে রোপার। ঠিক আছে, রোপার অবস্থান কোথায় না বর্তমানে পাঞ্জাব রাজ্যে অবস্থিত, কারণ সব ইন্ডিয়ান সাইট ভারতবর্ষে প্রত্যেকটাই অবস্থিত, জাস্ট জানতে হবে কোন রাজ্যে অবস্থিত। এটা তোমাকে পরীক্ষক কিন্তু এই প্রশ্ন করবে। ঠিক আছে, যে বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, রোপার বর্তমানে কোন রাজ্যে অবস্থিত। এর খননকর্তা হচ্ছে ওয়াই ডি শর্মা। কি বললাম? ওয়াই ডি শর্মা এই খনন কাজ করেছিলেন। কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এটা হচ্ছে শতদ্রু নদীর তীরে রোপার অবস্থিত। কোথায়? শতদ্রু নদীর তীরে। এরপর দেখো, আমি ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, এখান থেকে প্রচুর পয়েন্ট হয় যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, মানে এখান থেকে প্রশ্ন আসবে, সেইগুলোই আমি জাস্ট আলোচনা করেছি, এর বাইরে থেকে আসবে না। তাহলে এখানে কি কি পাওয়া গেছে ইম্পর্টেন্ট নিদর্শন? তাহলে হচ্ছে মানুষের সঙ্গে কুকুরের কবর। ঠিক আছে, মানে কুকুরের যে মাস্টার, ঠিক আছে, সেই মাস্টারের সঙ্গে কুকুরকে একসঙ্গে কবর দেওয়া হতো তার নিদর্শন পাওয়া গেছে। আর এখান থেকে যেটা পরীক্ষায় মানে ভীষণ ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে, স্টার দিয়ে রাখলাম, সেটা হচ্ছে স্বাধীনতার পর প্রথম খনন কার্যযুক্ত স্থান। মানে রোপারে আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হওয়ার পর প্রথম খনন কার্য হয়েছিল সিন্ধু সভ্যতার যে সাইট, সেটা হচ্ছে রোপারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে লোথাল। ইন্ডিয়াতে অবস্থিত যতগুলো সাইট আছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সাইট, স্টার দিয়ে রাখলাম, এটা মাস্ট দেখে যেতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে একটা। লোথাল, সে লোথাল বর্তমানে গুজরাট রাজ্যের আমেদাবাদের কাছে অবস্থিত, খাম্বাত উপসাগরেই, একদম খাম্বাত উপসাগরের কাছে। কারণ হচ্ছে দেখো, পরবর্তীকালে আমি যখন ইম্পর্টেন্ট ডেটাগুলো পড়াবো সেখানে কি পাওয়া গেছিল? ডকইয়ার্ড বা বন্দর। ঠিক আছে, মানে এটা একটা বন্দর শহর ছিল। দেখো, এটা আবিষ্কর্তা মনে রাখতেই হবে, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসআর রাও। আর যে নদী দুটো নদী, একটা নাম হচ্ছে ভোগা, ঠিক আছে, ইংরেজিতে স্পেলিংটা হচ্ছে BHOGAVA, ভোগাবা। ঠিক আছে, আর সবরমতী, এই সবরমতীর এই উপনদী হচ্ছে ভোগা। ঠিক আছে, এদের যে কনফ্লুয়েন্স সেইখানে এই লোথাল অবস্থিত। ক্লিয়ার? এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া যায় সিন্ধু সভ্যতার লোথালে। ঠিক আছে, সিন্ধু সভ্যতার যে সাইট সেটা হচ্ছে লোথালে। এই আইভিজি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর শহর। এটা কতগুলো স্টার দেবো বলে বোঝাতে পারছি না, এটা সব থেকে ইম্পর্টেন্ট, আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট ডেটা এটা। ঠিক আছে, এখানে একমাত্র সিন্ধু সভ্যতার বন্দর পাওয়া যায়, ডকইয়ার্ড। ক্লিয়ার?
নেক্সট হচ্ছে পুরুষ ও মহিলার একই সঙ্গে কবর, যেমন রোপারে কি পাওয়া গেছিল, প্রভুর সঙ্গে কুকুরের একই সঙ্গে কবর। এখানে পাওয়া গেছে পুরুষ ও মহিলার একই সঙ্গে কবর, মানে বুঝতে পারছো ঠিক সে সতীদাহ প্রথা, ঠিক আছে, যেটা রাজা রামমোহন রায় ব্যান করেছিল উইলিয়াম বেন্টিং এর সাহায্যে, সেই রকম টাইপের একটা প্রথা কি না কবর দেওয়া হতো, এখানে পোড়ানো হতো, এখানে কবর দেওয়া হতো কি পুরুষের সঙ্গে মহিলার, ঠিক আছে। আর এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এখানে আইভরি স্কেল পাওয়া গেছে, আইভরি স্কেল পাওয়া গেছে, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে কালীবঙ্গান, ঠিক আছে, বা ব্ল্যাক বেঙ্গল বলে এটাকে, এটা ইম্পর্টেন্ট। এটা গঙ্গানগর রাজস্থান রাজ্যে অবস্থিত। এটা তাহলে কালীবঙ্গানের খননকর্তা কে ছিলেন? অমলেন্দু ঘোষ, বিবি লাল ও বিকে থাপা, তিনজন এই খনন কার্য করেছিলেন। কি? অমলেন্দু ঘোষ, বিবি লাল ও বিকে থাপা, এই নামগুলো মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ঘাঘর নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত, ক্লিয়ার। আচ্ছা, এখানে কি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে উটের অস্থি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। উটের অস্থি এখানে পাওয়া গেছিল। আর কি পাওয়া গেছিল? লাঙ্গলের নিদর্শন এবং ভূমিকম্পের নিদর্শন। যে কারণে আমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পতন হয় তার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ভূমিকম্প। সেই ভূমিকম্পের নিদর্শন কিন্তু এই কালীবঙ্গানে পাওয়া গেছিল, ক্লিয়ার। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে মনে রাখবে, কোনো জল নিকাশি ব্যবস্থা ছিল না, ছিল না, কিন্তু প্রায় প্রত্যেকটা সাইটে জল নিকাশি ব্যবস্থা ছিল, একমাত্র কালীবঙ্গানে কোনো জল নিকাশি ব্যবস্থা ছিল না, ক্লিয়ার, ছিল না, বারবার বলছি, এগুলো ভুল করবে না, ক্লিয়ার। এরপরে দেখো যে ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে কচ্ছ গুজরাটে অবস্থিত। এর খনন কার্য করেছিলেন জেপি যোশী, জেপি যোশী, ইম্পর্টেন্ট। এটা লুনি নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আর যে দুটো পয়েন্ট আছে দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বৃহৎ জলাধার, ঠিক আছে, ওয়াটার রিজার্ভার পাওয়া গেছিল বৃহৎ আকারের। তার জন্য কি ছিল? অনন্য সেচ ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোই। মানে সেচ সংক্রান্ত বা জলাধার সংক্রান্ত কোনো প্রশ্ন এলেই উত্তর হবে ধোলাভিরা, ঠিক আছে। গ্রেট ওয়াটার রিজার্ভার পাওয়া গেছিল আর অনন্য সেচ ব্যবস্থা এখানে দেখতে পাওয়া যায়। জলাধার থাকলে তো সেচ ব্যবস্থা সেখানে ভালো হবে, তোমরা সেটা জানো জিওগ্রাফিক্যালি, ক্লিয়ার, বুঝতে পারা গেছে। এরপরে দেখো সুরকোটাডা, সুরকোটাডা, সুরকোটাডা ভুজ গুজরাটে অবস্থিত। এটারও খনন কার্য করেছিলেন জেপি যোশী। এটা সরস্বতী নদীর তীরে অবস্থিত। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে এখানে ঘোড়ার অস্থি পাওয়া গেছিল, উটের অস্থি পাওয়া গেছিল কালীবঙ্গানে, ঘোড়ার অস্থি পাওয়া গেছিল সুরকোটাডা। এইভাবে মনে রাখতে হবে, ক্লিয়ার, ভুল করো না। নেক্সট দেখো রাখিগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, সেটা আমি বলে দিচ্ছি। হিসার হরিয়ানায় অবস্থিত। অমরেন্দ্রনাথ এটার খনন কার্য করেছিল। ঘাগরা হাকরা নদীতে তীরবর্তী স্থানে এটা অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রশ্নটা হয় আমি বলছিলাম, 5টা স্টার দিয়ে রাখলাম। তাহলে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর, মানে সিন্ধু সভ্যতায় যতগুলো সাইট পেয়েছি তার মধ্যে সবচেয়ে বড় সাইট হচ্ছে রাখিগিরি, যেটা হরিয়ানাতে অবস্থিত আমাদের ভারতবর্ষে। এবং এটা মনে রাখবে, এটা ওয়ার্ল্ডে যত সভ্যতা হয়েছিল তার মধ্যে সব থেকে বড় শহর হচ্ছে রাখিগিরি, ক্লিয়ার, ওয়ার্ল্ডের মধ্যেও সবচেয়ে বড় শহর। নেক্সট হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুর মিরাট ইউপিতে অবস্থিত। ওয়াইডি শর্মা এটার খনন কার্য করেছিলেন। এখান থেকে যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিন্ডন নদীর তীরে কিন্তু আলমগীরপুর অবস্থিত। এটাই পরীক্ষাতে প্রশ্ন আছে। এখান থেকে ইম্পর্টেন্ট তেমন কিছু ডেটা নেই, ডেটা আছে কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড কোনোটাই সেরকম ইম্পর্টেন্ট নয়, তার জন্য এখানে আমি কোনো ডেটা দিইনি, ক্লিয়ার। নেক্সট হচ্ছে রংপুর। রংপুর গুজরাটে অবস্থিত। এম এস ভাস্টা এবং এসআর রাও এটা খনন কার্য করেছিলেন। এটা হচ্ছে মাদার নদী, ঠিক আছে, মাদার, ঠিক আছে, MATHAR, ঠিক আছে, মাদার নদী তীরে অবস্থিত। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হলুদ ও ধূসর রঙের পাত্রের নিদর্শন পাওয়া যায়। রংপুর থেকে কালার, রংপুর মানে কালারফুল, কালারফুল মানে হলুদ এইসব বর্ণের পাত্র হলেই রংপুর। রং আর কালার ভালো করে ম্যাচ করবে, তাহলে করতে পারবে। নেক্সট যেটা লাস্ট সেটা হচ্ছে বনাউলি, খুব ইম্পর্টেন্ট, হরিয়ানা রাজ্যে অবস্থিত। RS বিস্ট এটার
খনন কার্য করেছিলেন। রঙ্গই নদী এটা পরীক্ষায় পড়ে, যেটা শুষ্ক সরস্বতী নদীও এখানে ছিল, সরস্বতী নদী বিলুপ্ত হয়ে গেছিল, রঙ্গইটাই অপশনে থাকে। ক্লিয়ার? রঙ্গই নদীর তীরে অবস্থিত। এখান থেকে এটা ভালো মানের বার্লির নিদর্শন পাওয়া যায়, এটা 4টা স্টার দিয়ে রাখো। ভালো মানের বার্লির নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে? তাহলে ভালো মানের বার্লি বা বার্লির নিদর্শন পাওয়া যায় ওয়ানাউলিতে। ক্লিয়ার? দেখো একটা ছকের মধ্যে পুরো ইন্ডিয়ান যে সাইটস ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আছে সবগুলো আলোচনা করে দিলাম, এবং আশা করছি তোমরা খাতায় এগুলো নোট ডাউন করেছো। এই ছকের আকারে নোট ডাউন করো, তোমাদের রিভিশন করতে ভীষণভাবে উপকার হবে। তার জন্য আমি খেটে খুঁটে এটা বানালাম, যাতে তোমরা উপকৃত হয়। ঠিক আছে? তোমরা যাতে উপকৃত হও তার জন্য এটা আমি বানিয়েছি। এইটা পড়ে যাও, যে কোনো পরীক্ষা, সে পিএসসির পরীক্ষা হোক, সে রেলওয়ের পরীক্ষা হোক, ডাব্লিউপি হোক, কেপি হোক, এক্সাইজ হোক, যে কোনো পরীক্ষাতে এইটা পড়ে গেলে এখান থেকে তুমি প্রশ্ন চটপট কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ক্লাসগুলো চটপট দেখে নাও, প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। আজকের ক্লাস কেমন লাগলো, এই ছক আকারে বুঝতে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আশা করি তোমাদের প্রয়োজন হবে, তাই চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দাও আর ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।